ভারতে বাংলাদেশি পর্যটকরা না যাওয়ায় অর্ধাহারে দিন কাটছে কলকাতার ব্যবসায়ীদের। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুইস স্ট্রিটকে সেখানকার ব্যবসায়ীরা মিনি বাংলাদেশ বলে থাকেন, কারণ ওই এলাকায় গড়ে ওঠা সব ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁরা প্রধান ক্রেতা বাংলাদেশি নাগরিকরা। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস মিনি বাংলাদেশ ঘুরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানকার ব্যবসায়ীদের হাহাকারের সুর যেন করুণ হয়ে ধরা পড়েছে সেই প্রতিবেদনে। হিন্দুস্তান টাইমস লিখেছে, কলকাতার মার্কুইন স্ট্রিটের ফুটপাতের ধারে বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি করেন নিজামুল, কিন্তু দেখলে মনে হবে সেই বিক্রির 12টা বেজে গেছে, কাস্টমার নেই। কেন নেই প্রশ্ন করতেই নিজামুল বলেন, বাংলাদেশের ঘটনা জানেন না, সেপ্টেম্বর থেকেই এই হাল। মহাজনের কাছে বেশ কিছু ঋণ হয়ে গেছে, মাল বিক্রি হচ্ছে না একদমই। একই সুর ফুটপাতের এক খাবার বিক্রেতার কণ্ঠে। সন্ধ্যা হলেই সরগরম থাকতো চারপাশ। গত 4 মাস একেবারে শুনশান নীরব। কয়েকদিন ধরে ক্রেতা শূন্যতায় বেলা ডোবার আগেই দোকান বন্ধ করে দেয় দোকানি রিয়াজ। ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুইস স্ট্রিট মিলিয়ে গড়ে ওঠা মিনি বাংলাদেশ এলাকায় 2 শতাধিক হোটেল রয়েছে। শেখ হাসিনার পতনের পর থেকে হোটেল ব্যবসায়ও থমকে গেছে। হিন্দুস্তান টাইমসকে হোটেল আফসারের মালিক আতঙ্কের সুরে বলেন, ব্যবসা ভীষণ খারাপ যাচ্ছে। গত সেপ্টেম্বর থেকেই এখানে বাংলাদেশিদের আনাগোনা কমে গেছে। আমাদের হোটেলে 40টি রুম, কিন্তু বর্তমানে 10 থেকে 15টির বেশি রুম ভর্তি থাকে না। এভাবে চলতে থাকলে অনেকের ব্যবসা উঠে যাওয়ার আশঙ্কাও রয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিনি বাংলাদেশ ঘুরে বোঝাই যাচ্ছে সেখানকার ব্যবসায়ীদের মাছি তাড়ানোর হাল তৈরি হয়েছে। ফুটপাতে যারা ব্যবসা করেন তাদের অবস্থাও আরও শোচনীয়, কারণ অনেকেরই দিন কাটছে আধা পেট খেয়ে।